2024 সনের 5ই আগস্ট ওরফে 36শে জুলাইয়ের 5 দিন আগে আমি ওই বক্তৃতা দিয়েছিলাম। আমরা বলছিলাম যে এখন নৈতিকভাবে সরকারের পরাজয় ঘটেছে, তাদের উচিত আর রক্তপাত না করে পদত্যাগ করে বিদায় নেওয়া, অর্থাৎ ক্ষমতাটা জনগণের কাছে হস্তান্তর করা। সেইটা তারা না করে তারা শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে লড়াই করতে গিয়ে ফেলে তারা 1000-এর বেশি লোককে হত্যা করেছেন। আমি সংখ্যা নিয়ে তর্ক করছি না, 1000-2000-এর মতো মানুষকে তারা একেবারে নিহত করেছেন, তারপর আর বহু লোককে আহত করেছেন, 20-25 হাজার লোক হবে। এইটা দরকার ছিল না। যদি ওই সরকারটা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্বশীল সরকার হতো তাহলে তারা আগেই পদত্যাগ করতে পারতো। রাজনীতিতে কত পরিবর্তন হয় সংসদীয় রাজনীতিতে, কিন্তু তারা না নিয়ে তারা যে পথে গেলেন, এটা কোন পথ? এটা হচ্ছে জাতীয়তাবাদের নামে সমাজতন্ত্রকে আত্মসাৎ করা বা উন্নয়নকে আত্মসাৎ করা। এটা হচ্ছে জার্মান এবং নাৎসিদের যে ফ্যাসিবাদ, সেটির অনুকরণ। এই জন্য আমরা ফ্যাসিবাদ বলেছি তাকে। আচ্ছা, এখন আমরা যারা তাদেরকে হটালাম, আমাদের কোনো কর্মসূচি কি ছিল? আমরা শুধু একটাই জিনিস জানতাম, বৈষম্য বিরোধিতা। সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী থেকে শুরু করে সমাজে সামাজিক শ্রেণী বৈষম্য যেন কমে, কিন্তু সেটাতে আমরা কমানোর কোনো উদ্যোগ নিই না কার্যত। আমি তখন এরপরে বক্তৃতায় শহীদ মিনারের সামনে অধ্যাপক আনু মোহাম্মদ এবং অন্যান্যরা ছিলেন, গণতান্ত্রিক অধিকার কমিটির এক সভায় আমি বলেছিলাম, নাজিম হিকমতের উদ্ধৃতি দিয়ে, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। আমি বলেছিলাম 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। কিন্তু বর্তমান সরকার, আমি বলবো, তার সমস্ত সদিচ্ছা সত্ত্বেও তার মধ্যে সক্ষমতার অভাব ছিল। আমি সদিচ্ছা নিয়ে তর্ক করতে পারেন, আমি বন্ধ করতে চাই না, সদিচ্ছা ছিল কিনা সে প্রশ্ন তোলা যায়, কিন্তু তাদের মধ্যে একটা অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তা এবং অদক্ষতা মিলে এটা 2 বছরের মাথায় গিয়েছে যে তারা এখন নির্বাচন দিতে মোটামুটি রাজি হয়েছেন। আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের কোনো বিকল্প নেই। সমস্যাটা হচ্ছে নির্বাচন কোন শর্তে হবে। আগের সরকার পাওয়ার পর 3টা নির্বাচন করেছিল, যেগুলো নির্বাচনের নামে প্রহসন মাত্র। আমরা নিশ্চয়ই চাই যে এমন একটা নির্বাচন হবে যাতে অন্তত জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশের মতামতের প্রতিফলন হবে, কিন্তু মনে রাখতে একটা গ্যারান্টি লাগবে। এটা হচ্ছে সংস্কার, যেন সংখ্যালঘুর উপরে কোনো রকমই গুম, হত্যা, অপহরণের মতো নির্যাতন নেমে না আসে। এ গ্যারান্টি ফর দি মাইনরিটি অ্যান্ড দি অর্ডার অফ দি মেজরিটি। এই যদি সংখ্যাগরিষ্ঠের শাসন কিন্তু সংখ্যালঘুর নিরাপত্তা, এইটা বজায় না রাখলে গণতন্ত্র টিকবে না।